আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাইনারি যোগ সবচেয়ে সহজ যে সিস্টেমটা সেটা দেখাবো। তো বাইনারি যোগ এটা হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স এই বইয়ের জন্য। আমরা বাইনারি যোগের ক্ষেত্রে কয়েকটা টার্মস মনে রাখবো, যেমন 0 আর 1, এটা তো আমরা জানি, যোগ করলে হয় 1, 0 যোগ 0 করলে হয় 0, 1 যোগ 0 করলে হয় 1, এবং 1 যোগ 1 বাইনারিতে এটাকে আমরা 10 বলবো। আসলে তো প্রকৃত 1 আর 1 তো 2 হয়, আমরা বাইনারিতে এটাকে 10 ভাববো, কারণ কম্পিউটার তো 2 বোঝে না, কম্পিউটার 0 আর 1 বোঝে, বাইনারি বোঝে, তাই না? তো আমরা এখানে বিটের ইউজ করে তোমাকে 10 কীভাবে হয় সেটা বোঝাই। যদি আমরা 3টা বিট নিয়ে কাজ করি, বিট সাধারণত হয় 1, 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে গিয়ে 16, 16 এর ডাবল হচ্ছে কি 32, এইভাবে 64। আমরা মেমোরি কিন্তু সাধারণত 1 জিবি কিনি, 2 জিবি কিনি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এইভাবে আগায়, তাই না? আমাদেরকে 3 বিট নিয়ে কাজ করবে, এই 3 বিট নিয়ে কাজ করলেই হবে। তোমাকে আমি 1 আর 1 যোগ করলে কীভাবে 2 না হয়ে 10 হয় সেটা বোঝাচ্ছি। দেখো, এই 4 বিট নিয়ে কাজ করলে আমরা একটু সরাই লিখি। 4 বিটকে ধরো 4, 2, 1, এই হচ্ছে 4 বিট। তো 4 বিটে কম্পিউটার তো এই 4 বিটকে কীভাবে দেখবে, 0 আর 1 হিসেবে। তো আমরা যদি এখানে 2 বলি, 1 আর 1 যোগ করলে হয় 2, তাহলে আমরা 2 যদি বলি, কম্পিউটার তো এই 4কে কাউন্ট করবে না, করবে কাকে? 2কে। তাহলে এই ভোল্টেজ হবে 0। কম্পিউটার তো এখন 2কে কী করছে, এখানে ও ভোল্টেজ কী দিছে, 1 দিছে। তো এখানে তো ভোল্টেজ পাইনি, কারণ তো আমাদের যোগ করে হয়েছে কত, 2, 1 আর 1 2। তো আমরা এখানে কি করছি, এর ভোল্টেজও যেহেতু পাইনি, এটা হয়ে গেছে 0। তাহলে সক্রিয় কোনটা? সক্রিয় শুধুমাত্র এই 2, শুধুমাত্র এই 2 হচ্ছে সক্রিয়। এই 2টা যেহেতু সক্রিয়, সেহেতু আমরা এই 2 এর জন্য একটা বাইনারি পাইছি। দেখো কি পাইছি, 0, 1, 0। এখন এই 0 আগে কখনো, 0-র ক্ষেত্রে দেখো আগে কখনোই 0-এর কোনো দাম নেই। দশমিকের পরে যদি হয় সেটা আলাদা বিষয়, দশমিকের পরের 0-এর দাম নেই, আর যে পূর্ণ সংখ্যা তার আগের 0-এর কোনো দাম নেই। এর জন্য আমরা এই 0কে বাদ দিলে পাবো হচ্ছে গিয়ে টোটাল 10, সেই 10 এটা। তুমি এইভাবে করে 4-এর বের করতে পারবা। দেখো 4-এর ক্ষেত্রে এই 4 বাইনারিতে কীভাবে করব, 4-এর ক্ষেত্রে এখানে ভোল্টেজ যেহেতু 4, কম্পিউটার বুঝতে পারছে 4, তাহলে 4-এর ক্ষেত্রে এখানে ভোল্টেজ দিচ্ছে কত, 1, এখানে তো 4 নাই, 0। এখানে কি এটা 2 যোগ করলে কি 4 হবে না, এটাও 0। 5-এর ক্ষেত্রে দেখো তুমি, তাহলে 5-এর ক্ষেত্রে কি হবে, এই 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে এইখানে ভোল্টেজ পাইছে 1, এখানে পাইছে 0, এখানে পাইছে 1, 4 আর 1 5 হয়, এই যে 5, এই 5 যদি আমরা কম্পিউটারকে ইনপুট দেই, তাহলে কম্পিউটার কি বুঝবে, 4 আর 1 বুঝবে। অর্থাৎ এই 5-এর বাইনারি হবে 101। এখন আমরা সাধারণ একটা র্যান্ডম সংখ্যা নেই, যেমন 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 0, 0। ধরো তুমি অনেক সংখ্যা নিতে পারো। আচ্ছা, এখানে সুন্দর করে লিখি একটু, 1, 0, 1, 1, 1, 1, 1, 0। ধরো এটা বাদ দাও, এই র্যান্ডম এই সংখ্যাটা নিয়ে কাজ করি। এটাকে আমরা যোগ করব, বাইনারিতে কি করব, যোগ। দেখো বাইনারিতে এই দেখো কোড লিখে রাখছি, 1 আর 0 তো আমরা জানি, যোগ করলে কত হবে, 1। 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে না, 2 এর বাইনারি সংখ্যা হবে কত, 10। তাহলে 10-এর ক্ষেত্রে আমাদের এই 0টাকে নিতে হবে। কি নিতে হবে, এই 0টাকে। 2টা সংখ্যা নিতে পারবো না আমরা, 10-র কি নিতে পারবো, 0 নিতে পারবো। এটা হচ্ছে হাতের মান, যেটাকে বলে ক্যারি, এটাকে বলা হচ্ছে ক্যারি। এই
ক্যারি হচ্ছে 1, এই 1টা আসলে হাতে ধরা হয় এবং এই হাতেরটা তার পরবর্তী মানের ক্ষেত্রে যোগ হয় নিচেরটায়। তুমি যেটা যোগ করো এটাতে যদি যোগ করি তাহলে 1 হাতের 1 আর এই 1 যোগ করলে কত হবে 2, 2 আর 0 যোগ করলে হবে 2। তো 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি 1 আর 1 যুক্ত 2, তো 2 এর বাইনারি হচ্ছে 10। আবার 10 এর ক্ষেত্রে আমরা 10 লিখতে পারবো না, আমরা লিখতে পারবো শুধু 0। তাহলে এখানে আমরা দিব 0, হাতে আছে কত? হাতে আছে 1। সেই 1টাকে আমরা এখানে যোগ করব। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হবে 2, 2 আর 1 যোগ করলে কত হবে 3। এখন আমরা তো 2 পর্যন্ত বুঝতে পারছি, 3 এর ক্ষেত্রে কি হবে? 3 এর ক্ষেত্রে কি হবে? এখন 3 এর আমাদের এক্ষেত্রে আমি যে নিয়মটা ফলো করি সহজ, আমরা বেসকে এই যে বেস এই যে 1 এবং 0 আমরা যে করছিলাম, এই যে বাইনারিতে আসলে বেস কয়টা? বাইনারির বেস হচ্ছে 2, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এটা হচ্ছে কি বাইনারির বেস, এই দুইটা হচ্ছে বাইনারির বেস। বাইনারি বেস কয়টা? বাইনারি বেস হচ্ছে এই দুইটা, 0 আর এবং 1। এই টু হচ্ছে বেস। এই বেস দ্বারা 3কে যদি আমরা ভাগ করি তাহলে কয়বার যাবে? একবার। ভাগশেষ থাকে কত? 1। ভাগশেষ আছে কত? 1। তাহলে সেই 1 এটা বসবে ঠিক এখানে। তাহলে আমরা এই 1 এখানে বসাই দিই। আর যে হাতে ছিল এটা হচ্ছে হাতে আমাদের। হাতেরটা তার পরবর্তীতে যোগ হইতো, কিন্তু এখানে পরবর্তীতে আর কিছু আছে নাই। তাহলে এই একটাও এখানে বসে যাবে, যেহেতু পরবর্তী কিছু নাই এই একটা এভাবে বসে যাবে। সব নিয়ম একই রকম। আমি যদি এই সাইডের থেকে একটা অঙ্ক তোমাদের দেখাই, এটাই ধরো এটা, হ্যাঁ আমি 0 1 1 1 1 1 1 1 0 1 0 1 1 1 1। ওকে, আমরা এটাকে যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে 1 আর 1 যোগ করলে হবে কত? 1। তারপরে তার সাথে 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে হবে, সরি মানে আমি যেভাবে তোমাদের বোঝাতে চাচ্ছি যে তোমরা যদি 1 আর 1 যোগ করো তাহলে হবে 2, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। 3 বাইনারি তো আমরা জানি না, তো 3 বাইনারিটা আমরা এইভাবে করতে পারি, এর বেস দিয়ে ভাগ করতে পারি। 3কে এই 2 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে কী হবে? দেখো একবার যায়, তাহলে 2, ভাগ শেষ থাকে কত? 1। 3-এর ভিতর দিয়ে একবার যায়, সেক্ষেত্রে এই যে 1, সেই 1টা আমাদের এখানে বসে। এই যে 1টা এখানে বসাইছিলাম, এই 1টাও কোথায় বসছে? এখানে। আর এটা হচ্ছে আমাদের হাতে। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে? 2, 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 1 4, 4 আর 1 5। কম্পিউটার তো আমাদের 5 বুঝবে না, তাহলে আমরা কি করব? 5কে এর বেস দিয়ে ভাগ করব। এই বেস বাইনারির বেস কত? 2, এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2 বার নিলে হবে 4, 2 2 4। তাহলে ভাগ শেষ থাকবে কত? 1, বিয়োগ করলে হয় কত? 1 না? তো এটা আমাদের এখানে বসবে, আর এটা হচ্ছে আমাদের হাতে, এটা এখানে বসবে, আর এটা হচ্ছে আমাদের হাতের। তো এই হাতের মানটা এই দুটো তো আমরা কমপ্লিট করছি, এখন এটাই যোগ হবে। তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 1 যোগ করলে হবে কত? 4। তো 4-এর বাইনারি আমাদের করতে হবে এভাবে, যে বেস দিয়ে 4কে কী করলাম? ভাগ করলাম। তাহলে কি হবে? কয়বার যাবে? 2 বার। তাহলে কত হবে? 0। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বসে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মান, আর এটা হচ্ছে আমাদের হাতে। এই মানটাকে, এই ভাগশেষকে, এই যে ভাগশেষটা হচ্ছে আমাদের কি? এই ভাগশেষ না, এটা ভাগশেষ হচ্ছে আমাদের মান। তো এই ভাগশেষকে আমরা এখানে লিখব। এই 2 লাইনের কাজ শেষ, এখানে লিখলাম। এখন এখানে লেখার পর হাতের যে সংখ্যা সেটা এখানে যোগ হবে। হাতে আছে কত? 2, 2 এখানে যোগ হলে কত হবে? 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6। তো আমরা তো 6-এর কম্পিউটার তো আর 6 বুঝতে পারবে না, তো 6কে আমরা যদি পিছে প্রকাশ করি বাইনারিতে, তাহলে 6কে আমাদের এর বেস দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6কে যদি আমি ভাগ করি তাহলে কয়বার যাবে? 3, 3 2 6,
তাহলে ভাগ শেষ কত হবে? 0। এই শূন্যটা আমাদের মান, তো মানটাকে আমাদের এখানে বসাইতে হয়, বসাই দিলাম। এই 4টার কাজ শেষ, 1 2 3 4, 4টা আমি যোগ করছি, 1 2 3 4, 4টা যোগ করার পর এখন আমরা অঙ্কের একটা বিরুদ্ধে চলে গেছি, অঙ্কের নিয়মের। এই যে আমরা হাতে রাখছি, সেই হাতের সংখ্যাটা তো এখন বসাইনি, তাই না? এই 3 আমাদের হাতের না, এই যে হাতের মান, তো এইগুলো তো হাতের মানই, তাই না? এই ভাগ মানে ভাগফল যেগুলো বলা, এটা তো ভাগফল। তো এই ভাগফল এই তিন তো আর কম্পিউটার বুঝবে না, কম্পিউটার দিয়ে বুঝবে না, 0 আর 1 ছাড়া তো আর কিছু বোঝে না। তাহলে আমরা 3কে আবার কি করব? 2 দ্বারা ভাগ করব, মানে বেস দ্বারা। তাহলে কয়বার যাবে? 2 একবার, সরি করলামটা কি, ওকে, দেখো কয়বার যায়? একবার। তাহলে কত আসবে? এই যে 1, এটা তো আমাদের মান, এখানে বসায় দাও। আমি কিন্তু হাতেরটা নিয়ে কাজ করতেছি, এখানকার কোনো যোগ নয়। তাহলে এই যে 1, সেই 1টা এখানে বসাই দিছি। এখন তো আমাদের হাতে তো আর একটা 1 আছে, তো এখানে আর কোনো সংখ্যাও নাই। আমরা তো 1 বসাইতে পারবো, কারণ 0 আর 1 তো বাইনারি সংখ্যা। তাহলে কি এখানে আর কোনো সংখ্যা নাই যেহেতু, তাহলে ওই হাতেরটাও এখানে বসাই দেব। উত্তর হয়ে গেছে। এই দেখো, তো এটা আমরা কিসে প্রকাশ করে ফেলছি? বাইনারি যোগ। এখন বড় একটা অঙ্ক আমি তোমাদের যদি দেখাই, 1 মিনিট। দেখো, আমরা একটা অঙ্ক নিছি। এখানে নর্মাল যোগই করতে হবে আমাদের। তো নর্মাল যোগ করে দেখি, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, তাহলে এটার মান আসলো 1। 1 আর 1 যোগ করলে হয় 2, আমরা নর্মালি যোগ করে দেখলাম 2 হয়। তো আমরা 2কে কি করব? এই 2কে এই বেস দিয়ে যদি আমি ভাগ করে দেখাই আগের অঙ্কের মতো, তাহলে কয়বার যাবে? একবার। ভাগ শেষ কত থাকবে? 0। এই শূন্যটা হচ্ছে আমাদের মান, যেটা এখানে বসে। তো আমরা এটার হিসাব করছি, তো এখানে কত বসবে? 0। হাতে কি আছে না নাই? আছে, অবশ্যই আছে। হাতে আছে কত? এটা তো আমাদের হাতের মান। তো এই হাতেরটা এর পরেরটা যোগ হবে এখানে। তাহলে 1 আর এই 1 যোগ করলে হবে 2, 1 আর এই 1 যোগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 1 যোগ করলে হবে 4। তো 4কে আমরা বেস দিয়ে ভাগ করে দেখে এখানে মান বসাবো। ভাগফলকে বসাবো, ভাগফল হচ্ছে আমাদের হাতে থাকবে, আর ভাগশেষ হচ্ছে কি আমাদের কি? এটা তো ভাগশেষ, ভাগশেষ আমাদের এখানে বসবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে হচ্ছে 2 বার যায়। এই 0, এইটা হচ্ছে আমাদের মানটা এখানে বসে। আর এই 2টা তো আমাদের হাতের, এই হাতেরটা পরবর্তীতে যোগ হয়। তাহলে এখানে যোগ করলে তো 0-র সাথে তো যোগ করলে 2 হবে, তো 2-এর সাথে 1 যোগ করলে হবে কত? 3। তারপরে 0-র সাথে যোগ করলে তো 3ই হবে। তো 3কে আমরা কিভাবে লিখব? এই 3কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত আসে? 2 দিয়ে ভাগ করলে এর যেহেতু একবার যাবে, ভাগশেষ থাকবে 1। এটা হচ্ছে আমাদের মানটাকে বসায় দাও। হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হবে 2। এই 1টা তো পরবর্তীতে যোগ হবে, 1 আর 1 যোগ 2, 2 আর 1 3, 3 আর 1 4। তো 4 এর হবে কত? 4। তো 4কে আমরা যদি বেস দিয়ে ভাগ করি বাইনারিতে প্রকাশ করতে, তো এটা হবে 2, এখানে হবে 4, এখানে হবে কত? 0। 2 2 4, 2 বার যায়। তো ভাগশেষ থাকে 0, বসায় দাও 0। হাতে থাকে অবশ্যই কত? 2। এই 2কে আবার কোথায় যোগ করতে হবে আমাদের? এইখানে। তো 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তো আমাদের আছে কত? 5। 5কে আমরা 2 দিয়ে ভাগ করব, এর বেস দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2 বার লিখলে কত হবে? 4। ভাগশেষ কত থাকে? 1। ভাগশেষ থাকে কত? 1। তো এই 1টা কোথায় বসবে? 1টা বসবে এখানে। হাতে থাকে কত? 2। তো 2 তো আমরা বসাইতে পারবো না, বাইনারি বানাইতে হবে। তাহলে 2কে আবার বেস দিয়ে ভাগ করো, তাহলে একবার যায়, ভাগশেষ থাকে 0। 0টা এখানে কোথায় বসবে? এখানে। আর এই 1টা যেহেতু এইখানে আর ডিজিট নাই, আমাদের হাতের মানটাকে অবশ্যই বসাইতে হবে, তাহলে বসাই দিতে হবে এভাবেই। দেখো, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে 2টা ডিজিট বেশি বাড়াইছে, এটা কোনো সমস্যা না। 2টা ডিজিট বেশি বাড়াইছে, এটা হচ্ছে অঙ্কের উত্তর। তোমার যেমনই আসুক, এটা অ্যান্সার। তো এগুলো যদি বুঝতে পারো, তাহলে আমরা বিয়োগও একটু পর শিখবো।